আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুমিন মুমিনাতকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানওয়ালা পুরুষ ও নারীরা, খবরদার খবরদার, এই দুনিয়ার সন্তান আর সম্পদের মোহ এইটা যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল না কইরা দেয়। ও আমার বান্দা, তোমার মাল সম্পদ, তোমার সন্তান সন্ততি আমি আল্লাহর দেওয়া আমানত, আমি তোমার কাছে আমানত রেখেছি। এগুলোকে তুমি যথাযথভাবে আমার হুকুম অনুযায়ী এগুলোকে ব্যবহার করবা, ব্যয় করবা। যদি যথাযথভাবে ব্যয় করো আর আমি আল্লাহর জিকির থেকে যদি তুমি গাফিল না হও, কুল্লু ইনিয়া তারা শাহ, তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তোমাকে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়ে তোমার আত্মীয় স্বজন আপনজন যখন তোমাকে ছোঁয়া দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তোমার রূহটাকে কবজ করার জন্য, রে বান্দা, সারা জীবন যেহেতু এই মালের মহব্বত তোমার দিলের মধ্যে জায়গা করতে পারে নাই, সম্পদের মহব্বত তোমার দিলের মধ্যে জায়গা করতে পারে নাই, পদের মহব্বত, বাড়ির মহব্বত, নারীর মহব্বত, গাড়ির মহব্বত, কোনো কিছুই তোমার মধ্যে স্থায়ী হয় নাই, দৃঢ় হয় নাই। আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা এবং জিকির যখন তোমার জীবনে এবং কলবের মধ্যে স্থায়ী হয়ে গেছে, রে বান্দা, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে তোমার রূহটা নিতে আসবে, যখন তোমাকে থাবা দিয়ে রূহটা ধরতে যাবে, তোমার জবান থেকে, তোমার জীবদ্দশায় যেমন জিকির চলতো, তোমার জবান থেকে আল্লাহ আল্লাহর জিকির চালু হয়ে যাবে, ঠিক কিনা? মৃত্যু যে আমাদের হবে, যদি আমাদের এই সমাজের মানুষের জীবনযাপন, পরিকল্পনা, কর্মকাণ্ড, চলাফেরা এগুলো যদি ভালোভাবে লক্ষ্য করা হয়, পরখ করা হয়, তো দেখলে প্রতিটি মানুষকে মনে হবে যে এই মানুষগুলোর মৃত্যু কোনোদিনও হবে না। কি বলেন? মনে হয় মৃত্যু কোনোদিনও হবে না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এক ঘটনা নকল করেছেন। তিনি দাজলা নদীর তীরে গেছেন। দাজলা নদীর তীরে গিয়া দেখে যে সেখানকার কৃষকরা তুলার চাষ করে। তো তিনি তাদের সাথে একটু ভাব জমালেন, গল্প সল্প করলেন। গল্প সল্প করে জিজ্ঞেস করলেন, এই জমিগুলো কি তোমাদের নিজস্ব মালিকানাধীন? তো বলছেন, না, এগুলো মালিকানাধীন, এগুলো সরকারি খাস জমি। তো তোমরা কিভাবে চাষ করো? তো বলছে, আমরা চাষ করি সরকারের কাছ থেকে, আমরা এটাকে চুক্তিতে নিই। আমাদের দেশে এই সিস্টেম, সরকারি খাস জমি কেউ কোনোভাবে যদি এটাকে ব্যবহার করতে চায়, কোনো এর থেকে যদি ফায়দা নিতে চায়, তাহলে সরকারের কাছ থেকে চুক্তি নিতে হয়। তো কতদিনের চুক্তি? বলে যে 99 বছরের চুক্তি। কতদিন? 99 বছরের চুক্তি। তাহলে 100 বছর পূর্তে 1 বছর কম। তো তিনি বললেন, তিনি আশ্চর্য হয়ে সেখানে তিনি তার কিতাবের মধ্যে লিখলেন, যেই লোকগুলো কৃষক, এদের বয়স কারণ মানে কেউ বৃদ্ধ হচ্ছে, কেউ যৌবন পার করছে, কেউ যৌবনে পদার্পণ করছে, এরা যদি স্বাভাবিক নিয়মে দুনিয়ার সিস্টেম অনুযায়ী যদি পরিপূর্ণ হায়াত পায়, তবুও 99 বছর বাঁচবে না কেউ। অথচ সে সরকার থেকে চুক্তি করে আনছে 99 বছরের। তাহলে আমাদের অবস্থা যে এখন আমরা আমাদের বাড়ি ঘর বিল্ডিং ইত্যাদি যেই আয়োজনে আমরা সাজাচ্ছি, এগুলো দেখলে মনে হয় না যে আমাদের মৃত্যু খুব সহজে হবে, সহজে আসবে। আমাদের কওমি নিসাবের এক কিতাব, এই কিতাবের নাম হচ্ছে পান্দেনামা, উপদেশের চিঠি, উপদেশনামা। এই উপদেশনামা কিতাবের রচয়িতা হচ্ছেন আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি, যিনি আতর ব্যবসায়ী ছিলেন, অনেক বড় মহাজন ছিলেন। তিনি আতরের দোকানে দোকানদারি করতেছেন, আতর দ্বারা দোকান সজ্জিত, অনেক সুন্দর ডেকোরেশন করা। তিনি আতর সকালবেলায় এসে দোকান পশারি সাজায়া তিনি দোকান খুলে দোকানের এই বোতল থেকে এই বোতলে তিনি আতর ঢালতেছেন, কাস্টমারকে আতর দিচ্ছেন, টাকা নিচ্ছেন। আবার কোন বোতলগুলোকে সুন্দর করে পরিষ্কার করতেছেন, ধুলাবালি মুছতেছেন। এর মধ্যে একজন ফকির এসে উপস্থিত। ফকিরের কাঁধে ঝোলা ঝোলানো, হাতের মধ্যে খোরা আর বাটি।
এসে আল্লাহর নামে হাত দিয়ে বলছেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। দোকানদারের খবর নেই, দোকানদারের সেই দিকে কোনো দৃষ্টি নেই। দোকানদারি নিয়ে ব্যস্ত, দোকানদারের মালামাল নিয়ে ব্যস্ত। এই অবস্থা চলতেছে। ওই ভিক্ষুক আবার বললেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। দোকানদারের খবর নাই। আবার কিছুক্ষণ পরে আবার বলছে দোকানদারকে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। দোকানদারি নিয়ে ব্যস্ত। এই হালত দেখা ওই ভিক্ষুক একটু কষ্ট নিয়ে বললেন, হাইরে, এই লোকটার মৃত্যু জানি কেমনে হবে। বলে মনে হচ্ছে প্রত্যেকটা কাঁচের বোতলের ভেতরে ভেতরে এই লোকটার রুহুটা ঢুকে গেছে। আজরাইল যখন আসবে কিভাবে রুহুটা কবজ হবে। দোকানদার এই কথা শুই না সাথে সাথে বলল, তোমার মৃত্যু যেমনে হবে আমার মৃত্যু তেমনি হবে। বলে যখনই দোকানদার এই উত্তর দিল, ভিক্ষুক বলে তাই নাকি। সাথে সাথে কাঁধের থেকে ছোলাটা নামাইয়া ওই বাটির মধ্যে দিয়ে পাশে রেখে সে উত্তর দিকে মাথা দিয়ে আল্লাহু আকবার বলে শুয়ে পড়ছে। একটু পরে দোকানদার বের হয়ে গিয়ে দেখে আল্লাহর বান্দা ভিক্ষুক আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। একটু আগে যে ভিক্ষুক আমার দোকানের সামনে দাঁড়ায় হাত পাচ্ছে ভিক্ষার জন্য, আমি তার কথার উত্তরে বলেছি তোমার মতো আমার মৃত্যু হবে। ও ফরিদউদ্দিন, আসলে কি তোমার মৃত্যু এই ভিক্ষুকের মতো এত সহজে হবে? তোমার মৃত্যু কি তুমি চাইলেই ইমানের সাথে তোমার মৃত্যু আনতে পারবা? তুমি কি এই ভিক্ষুকের মতো পশ্চিম উত্তর দিকে মাথা দিয়া কিবলার দিকে মুখ দিয়া আল্লাহর নামের জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হইতে পারবা? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কলবের কাছে প্রশ্ন শুরু করছেন। এই জন্য ইস্তাফতি কলবা, ও ইমানদার ভাইরা বাবাজিরা, হেদায়েত পাওয়ার জন্য বড় বড় আলেমের কাছে যাওয়া জরুরি না। নিজের কলবের কাছে নিজে প্রশ্ন করেন যে আমি যা করছি আমার মাওলা রাজি খুশি না আমি যা করছি শয়তান খুশি? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে। যদি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, নিজের মধ্যে আল্লাহকে পাবো। আর আল্লাহর পরিচয় যদি কোনো বান্দা পায়া যায়, এই দুনিয়ার ধন দৌলত জায়গা জমি যা কিছু বলেন কোনো কিছুই তাকে আল্লাহ থেকে আর ফিরাইতে পারবে না, ঠিক কিনা? ওই যে ভিক্ষুকের ওই কথা, ভিক্ষুকের মৃত্যুর হালত দিকে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। বলে কি লোকটা কেমনে এত সুন্দর মৃত্যু লাভ করলো? তাহলে এই লোকটা যেমন ভিক্ষুক ফকির, তার কোনো মাল সম্পদ নাই, একবার নিঃস্ব কপর্দক নিকৃষ্ট হস্ত হইয়া আমার কাছে যেমন হাত পাচ্ছে, বলে আমাকেও এই মাল সম্পদের ভেতর থেকে আমার অন্তরকে বের করতে হবে। আমি মালের মধ্যে যদি ডুবে থাকি, ব্যবসার মধ্যে যদি ডুবে থাকি, তাহলে আমার মাওলার সাথে এত সুন্দর কানেকশন তৈরি হবে না। আল্লাহর বান্দা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি এই মাল সম্পদ দোকানদারি সব কিছুকে আল্লাহর রাস্তায় বিলি করে দিয়া সালার চট পইরা আল্লাহর খোঁজে শহর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা জানি ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা, রাজত্ব ছেড়ে দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের আকাবির ও আসলাফ বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালাদের জীবনী যদি আপনি দেখেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আপনি মুতাআলা করেন, সমস্ত বুজুর্গানে দ্বীন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, ঈমানের সাথে খাতমা বিল খায়র এবং সুন্দর মৃত্যু লাভ করার জন্য দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করছেন। ভুরি ভুরি আলামত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুমিন মুমিনাতকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানওয়ালা পুরুষ ও নারীরা,
খবরদার খবরদার, এই দুনিয়ার সন্তান আর সম্পদের মোহ এইটা যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল না কইরা দেয়। ও আমার বান্দা, তোমার মাল সম্পদ, তোমার সন্তান সন্ততি আমি আল্লাহর দেওয়া আমানত, আমি তোমার কাছে আমানত রেখেছি। এগুলোকে তুমি যথাযথভাবে আমার হুকুম অনুযায়ী এগুলোকে ব্যবহার করবা, ব্যয় করবা। যদি যথাযথভাবে ব্যয় করো আর আমি আল্লাহর জিকির থেকে যদি তুমি গাফিল না হও, কুল্লু ইনিয়া তারা শাহু, তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তোমাকে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়ে তোমার আত্মীয় স্বজন আপনজন যখন তোমাকে ছোঁয়া দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তোমার রূহটাকে কবজ করার জন্য, রে বান্দা, সারা জীবন যেহেতু এই মালের মহব্বত তোমার দিলের মধ্যে জায়গা করতে পারে নাই, সম্পদের মহব্বত তোমার দিলের মধ্যে জায়গা করতে পারে নাই, পদের মহব্বত, বাড়ির মহব্বত, নারীর মহব্বত, গাড়ির মহব্বত, কোনো কিছুই তোমার মধ্যে স্থায়ী হয় নাই, দৃঢ় হয় নাই। আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা এবং জিকির যখন তোমার জীবনে এবং কলবের মধ্যে স্থায়ী হয়ে গেছে, রে বান্দা, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে তোমার রূহটা নিতে আসবে, যখন তোমাকে থাবা দিয়ে রূহটা ধরতে যাবে, তোমার জবান থেকে, তোমার জীবদ্দশায় যেমন জিকির চলতো, তোমার জবান থেকে আল্লাহ আল্লাহর জিকির চালু হয়ে যাবে, ঠিক কিনা? কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, প্রতিটি পাত্র তাই বের করে তার মধ্যে যা থাকে। যদি চলতে ফিরতে উঠতে বসতে শুধু দুনিয়ার আলোচনা, দুনিয়ার আলোচনা, টাকা পয়সার আলোচনা, ধন দৌলতের আলোচনা, সন্তান সন্ততির আলোচনা চলতে থাকে চলতে থাকে, তো যখন আমার জীবনের শেষ মুহূর্ত আসবে তখন আমার জবান থেকে কালেমা আসাটা খুব সহজ হবে বলে মনে হয় না, মনে হয় না। কারণ মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, ইবলিস শয়তান বিভিন্ন সূরতে বিভিন্ন আকৃতিতে আমাদের পাশে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হয়ে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য পায়তারা শুরু করে দেয়। কত কৌশলে আমাদের ঈমান নিতে চায় ইবলিস শয়তান, আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বারবার বলছেন, আমাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ইবলিস আমাদের পিছনে পিছনে ঘুরবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি চার মাযহাবের হাম্বলি মাযহাবের ইমাম, যার নামে হাম্বলি মাযহাব হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আরব বিশ্বের মধ্যে হাম্বলি মাযহাবের বড় প্রভাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেমন একজন ফকিহ ছিলেন, মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন মুমূর্ষু অবস্থায়, যখন মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেছে, ওনার ছেলেরাও বড় বড় আলেম, মুসনাদ আহমদ নামে বিশাল বড় কিতাব, এই কিতাব লিখতে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যন্ত গিয়ে তিনি ক্ষান্ত হয়ে গেলেন, আর ওনার কলম চলল না, মৃত্যুর পয়গাম এসে গেল। ওনার সন্তান পরবর্তীতে হুবহু বাবার আঙ্গিকে কিতাবটাকে সম্পন্ন করেছেন, সমাপ্ত করেছেন। কত যোগ্য সন্তান! এই সন্তানেরা পাশে বসা সবাই বাবাকে কালিমাত তালকিন দিতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে বলে উঠলেন, না না, এখনো না। সন্তানরা পেরেশান হয়ে গেল, বাবা কেন বলে আমরা তালকিন দিচ্ছি কালেমার, বাবা কেন বলছে এখনো না, এখনো না? তার মানে এখন সন্তানরা পেরেশান, আমার বাবা কি তাহলে শেষ মুহূর্তে কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপরে বেহুশি গায়েব হয়ে গেল, উনি বেহুশ হয়ে গেলেন। আবার হুশ আসছে, একটু স্বাভাবিক হওয়ার পরে সন্তানরা এবং মুহিব্বিন মুতাআল্লিকিনরা জিজ্ঞেস করলেন, হযরত আমরা আপনাকে কালেমাত তালকিন দিচ্ছিলাম আর আপনি বললেন এখনো না, এখনো না। তার মানে আমরা বুঝতে পারি নাই। বলে, ও বাবা, তোমাদের তালকিনের উত্তরে আমি এখনো না বলি নাই। আমি কেন বলেছি এখনো না? আমি যখন আমাকে সহায় দিয়েছ দরজার দিকে তাকায়া দেখি ইবলিস শয়তান এই ডান হাতের আঙ্গুলটাকে, বৃদ্ধা আঙ্গুলটাকে দাঁতের নিচে নিয়ে কাটতেছে আর আফসোস করে বলতেছে, আহমদ ইবনে হাম্বল, তুই আমার আওতা থেকে বের হয়ে গেছিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান শেষ মুহূর্তেও
আমাকে ধোঁকা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। এই জন্য আমি শয়তানকে উত্তর দিয়েছি, এখনো তোর আওতা থেকে আমি মুক্ত হই নাই। যতক্ষণ আমি মাওলার ডাকে কালেমার সাথে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আহমদ ইবনে হাম্বল তোর ওয়াসওয়াসা এবং তোর আওতা থেকে মুক্ত হইতে পারবো না। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার রইবে রে ঈমান। এই জন্য ভাইরা বাবাজিরা, নিজেদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের ইলম হাসিল করতে হবে, নিজেদের সন্তান সন্ততিকেও কোরআন শিখাইতে হবে, কোরআনের আলেম হাফিজ বানাইতে হবে। যদি নিজের সংসারে, নিজের বংশে, নিজের গোত্রে, নিজের ঘরে যদি হাফিজ থাকে, আলেম থাকে, যদি হক্কানি আলেম থাকে, তাহলে মৃত্যুর সময় শয়তানের যত রকমের ওয়াসওয়াসা হইতে পারে, এগুলো থেকে ওই সন্তান আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে, চেষ্টা করতে পারবে। কিন্তু যদি এমন হয় কোন আল্লাহর বান্দার মৃত্যুর সময় হয়েছে, সেখানে বেপর্দা মহিলার ঢলাঢলি, সেখানে গাঁজাখোর, মদখোর আর নেশাখোর পুরুষের সেখানে গাদাগাদি, যদি এমন খারাপ পরিবেশ হয়, তাহলে সেখান থেকে ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য যদি ভাইরা বাবাজিরা, আপনার নসলে, আপনার বংশের মধ্যে এখনো যদি কোনো সন্তান এমন থাকে যাকে আপনি কোরআনের হাফেজ বানাইতে পারবেন, আলেম বানাইতে পারবেন, নিজের সন্তানকে পারেন নাই নাতিপুতিকে বানান, নাতিপুতি পারেন নাই ভাতিজা ভাতিজিদেরকে বানান, এ কারণে কাউকে আপনি হাফেজ বানান, আলেম বানান। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে বৈশা কোনো হাফেজ কোরআন অথবা কোরআন তেলাওয়াতকারী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির, ওই ব্যক্তির রূহটাকে বের হওয়াকে সহজ করে দেন এবং ঈমানের সাথে তার মৃত্যু নসিব করেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত বহুত বড় ফজিলত। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, একবার তেলাওয়াত করলে 10 বার কোরআনুল কারীম খতম করার সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই পৃথিবী থেকে, পৃথিবীতে আমাদের চলার পথে, হেদায়েতের পথে, দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে চলার ক্ষেত্রে আমাদের জন্য বড় বড় দুইটা বাধা, সেই দুইটা বাধা হচ্ছে আমাদের সন্তান এবং আমাদের সম্পদ। আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা মুনাফিকুনের মধ্যে 9 নম্বর আয়াতে সুস্পষ্ট বলেছেন যে সন্তান এবং সম্পদ, এটা যদি তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে, আল্লাহর জিকির এবং রাসূলের মহব্বত থেকে যদি তোমাদেরকে গাফিল করে দেয়, দূরে সরায় দেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা। এই জন্য ভাই ও বাবাজিরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সন্তান এবং আমাদের সম্পদ, এই দুই বস্তু, সম্পদ অর্জনের ক্ষেত্রে মানুষের কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা, কোনো জ্ঞান বিদ্যার কোনো দখল নাই। এমন না যে কেউ যদি MBA করে, BBA করে, মাস্টার ডিগ্রি করে, ডক্টরেট করে, MPhil করে, তাহলে সে কোটি কোটি টাকার মালিক হবে, এরকম গ্যারান্টি আছে? একজন লেখাপড়া মোটেও জানে না, সে একেবারে না খেয়ে মারা যাবে, তার কোনো সম্পদ হবে না, বিষয়টা কি এরকম? বহুত নজির আছে যে একেবারে বকলম, আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, নিজেও হিসাব করতে পারে না, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আবার অনেক বড় ডিগ্রিধারী, এই বকলম মালিকের অধীনে, ব্যক্তির অধীনে তারা চাকরি করতেছে। কি বলেন? শুধু জ্ঞান বিদ্যা মানুষকে খাওয়াবে, জ্ঞান বিদ্যা
এটা মানুষকে বড় বানাবে, মানুষের রিজিক বাড়াবে, এটার কোনো গ্যারান্টি নেই। রিজিক বাড়বে কিসে? আল্লাহ কোরআনে বলছেন, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রিজিক আসবে যদি কোন বান্দা আল্লাহর ভয় দিলে হাসিল করতে থেকে নিজেকে বাঁচাইতে পারে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা দিলে ধারণ করে নিজেকে সব ধরনের পাপ থেকে হেফাজত করতে পারে, তথা তাকওয়া হাসিল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বিপদ যেমন দূর করবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন যে আল্লাহর বান্দা নিজেও জানবে না যে রিজিক কোথা থেকে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এই কেউ বলতে পারবে না যে জ্ঞান অর্জন করলেই অর্থ হাসিল হবে, টাকা হাসিল হবে, এটা বলার কোনো সুযোগ নেই। ক্ষমতা হলেই টাকা হবে, এটারও সুযোগ নেই। অতএব সম্পদ, রিজিক এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত বছর? আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখেছেন যে আল্লাহর কোন মাখলুক, কোন বান্দা কোথায় খাবে, কতটুকু খাবে। সুবহানাল্লাহ বলেন। খুতবার মধ্যে এক হাদিস আপনারা শুনে থাকবেন, আহকামুল খুতবার, মানে খুতবার মধ্যে বলা হয়, খুতবাতুল আহকামের মধ্যে, যে ওয়া ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীর কোন প্রাণ, কোন প্রাণী ততক্ষণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য নির্ধারিত রিজিক সে পরিপূর্ণ না করবে। সুবহানাল্লাহ। এক দানা রিজিক, রিজিকের এক দানা পরিমাণ বাকি থাকতেও আল্লাহ তাআলা মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ এই রিজিকের জন্য আমরা কত পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা বলছেন রিজিক তোমার জ্ঞানের কারণে, বিদ্যার কারণে, পদের কারণে, চেহারার কারণে, শক্তির কারণে রিজিক আসবে না, বংশমর্যাদার কারণে রিজিক আসবে না। রিজিক আসবে ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় দিলের মধ্যে হাসিল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা পেরেশান রিজিকের জন্য। সন্তান, এইটাও কোন মানুষ বংশমর্যাদা খুব ভালো, জ্ঞান বিদ্যায় অনেক উপরের, দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে অনেক বড় ক্ষমতাধর, চেহারা সুরত খুব চমৎকার, স্বামীও যেমন স্ত্রীও তেমন, কোনো দিকে কোনো কমতি নাই, চাইলেই কি সন্তান জন্ম দিতে পারবে? কি বলেন? সবাই তো বলে না। আপনারা কি বলেন ভাই? দিনের বেলা মাহফিল, ঘুমের তো প্রশ্নই নাই, তো এখনো তা দুপুরে খেয়ে দিয়ে আসছেন, শক্তিও আছে। তো যদি কোনো মানুষের চেহারা সুন্দর হয়, শারীরিক গঠন ভালো হয়, বংশমর্যাদা থাকে, পদমর্যাদা থাকে, সবকিছু থাকে, আল্লাহর ফয়সালা তাকে সন্তান দেওয়া হবে না, এই লোকটা কি জোর করে সন্তান দুনিয়া আনতে পারবে? পারবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে ছেলে দিবেন, চাইলে কাউকে মেয়ে দিবেন, চাইলে কাউকে ছেলেও দিবেন, মেয়েও দিবেন, চাইলে কাউকে মোটেও দিবেন না, তাকে বন্ধা বানায় রাখবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ইচ্ছা। এই পৃথিবীতে মস্ত বড় এক জালেম বাদশা ছিল, মস্ত বড় জালেম বাদশা, আপনার নাম শুনে থাকবেন, যার লাশ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই লাশ সংরক্ষিত থাকবে तमाम দুনিয়ার মানুষের ইবরতের জন্য আর শিক্ষার জন্য। এই যে আমি যার কথা বললাম, আপনার নাম জানেন? নাম কি? ফেরাউন। অথচ ফেরাউনের ক্ষমতা কত, রাজত্বের মেয়াদ কত, তার কত শক্তি ছিল,
সে পারছে এই পৃথিবীতে হাজার হাজার আদম সন্তানকে হত্যা করতে, কিন্তু নিজে একটা সন্তান জন্ম দিতে পারে নাই। এটা ছিল হাটকুড়া। হাটকুড়া বুঝেন তো? সন্তান জন্ম দিতে পারে নাই। তাহলে বুঝা গেল খালি ক্ষমতা থাকলে সন্তান জন্ম দেওয়া যায় না। সন্তান এটা দিবেন কে? চিল্লায় বলেন না কে? বাবা। মাজারে গিয়ে বাবা একটা সন্তান দেন, বাবা দিতে পারবে না? পীর সাহেবের কাছে গিয়ে বাবা একটা সন্তান দেন, দিতে পারবে না? ওই গাছতলায় সিন্নি মানলে হবে না? সন্তান দিতে পারেন কে? এই বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে ইমানদারের। আমার সন্তান, আমার সম্পদ, আমার স্বাস্থ্য, আমার সুস্থতা, আমার জিন্দেগির যা কিছু প্রয়োজন, সব সমস্যার সমাধান, সব কিছু মিটাইতে পারেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য আল্লাহর কাছে শরণাপন্ন হবে, আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহর কাছে সাজদা করবে, আল্লাহর নামে মান্নত করবে। কোন খাজা, কোন বাবা, কোন মাজারের নামে মান্নত করার কোন অধিকার ইমানদারকে দেওয়া হয় না। ঠিক কিনা যারা বলে? ইমানদার একমাত্র আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর কাছে বলতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, তোমার পায়ের যদি ইনকাতা শিরাকুন আলাইক, তোমার পায়ের জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, খবরদার এইটাও কোনো মানুষের কাছে চাবা না, এইটাও তুমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাইতেন, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। ভাইয়েরা আমার, রিজিক, আমরা এই সন্তান সম্পদ, এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ব্যাপারে আমাদের কোনো দখল, আমাদের কোনো ক্ষমতা নাই। তা না হইলে সকালবেলায় ধনী, সন্ধ্যাবেলায় ফকির হয়ে যাচ্ছে, ঘটনা নাই? আবার সকালবেলায় ফকির, সন্ধ্যাবেলায় ধনী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে দেন, বিকালে নেন, বিকালে দেন, সকালে দেন। এমনকি 5 মিনিট আগেও জানে না আমার চেয়ার কোথায় যাবে আর আমি কোথায় যাব, আমার ক্ষমতা কোথায় যাবে আর আমি কোথায় যাব। 5 মিনিট পরে জানে যে আমি দেশেই নাই। এটা করতে পারেন কে? করতে পারেন কে? সারা দেশের মানুষ মনে করত, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা পাঠায় নামানোর আগ পর্যন্ত এই চেয়ার থেকে আঠা মনে আর কোনোদিন খুলবে না। 40 সাল পর্যন্ত ভীষণ মিশন কত কিছু আছে, থাকবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ক্ষমতা দিতেও পারেন যিনি, নিতেও পারেন তিনি। এই জন্য আমরা মুসলমানরা, ইমানদাররা একটা কথাই আমরা বিশ্বাস করি না, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। এটা কুফরি বাক্য, কুফরি বাক্য। যদি এটার উপরে কেউ বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? যে আল্লাহ সকল ক্ষমতার মালিক, যে আল্লাহর কাছে সমস্ত ক্ষমতার উৎস, তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামাবেন। তিনি একজন ভিক্ষুককে ক্ষমতায় বসাইতে পারেন, একজন রাজাকে ক্ষমতা থেকে নামাইতে পারেন। সব ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য আমরা এই স্লোগান উচ্চারণও করব না, বিশ্বাসও করব না, সকল ক্ষমতার মালিক জনগণ বা সকল ক্ষমতার উৎস জনগণ, এইটা আমরা বলবো না। সকল ক্ষমতার উৎস এবং মালিক একমাত্র আল্লাহ। ভাইয়েরা আমার, রিজিক আল্লাহ তাআলা দান করেন। রিজিকের মধ্যে বরকত লাভ হওয়ার, রিজিক বৃদ্ধি হওয়ার কিছু পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাখছেন, এবং এই রিজিক বৃদ্ধি হওয়ার কিছু নজির আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে এই পৃথিবীতে দেখিয়েছে। রিজিক বৃদ্ধি হয়, রিজিকে বরকত হয়, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। শুনো, সুদ বাহ্যিকভাবে মনে হয়, প্রাথমিকভাবে মনে হয় সুদের মাধ্যমে মানুষের সম্পদ বাড়ে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন সুদ এইটা সম্পদের বরকতকে, সম্পদকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। যারা সুদখোর, যারা সুদি লেনদেন করে, সুদি কারবার করে, এরা প্রাথমিক পর্যায়ে একটু খুব চাকচিক্য আর ঢং ঢুঙের সাথে চললেও শেষ জীবনে গিয়ে দেখা যায় এদের লাঞ্ছনা,
অপদস্থতা, এদের পরিণতি একটা কুকুরের থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। কারণ যারা সুদের লেনদেন করে, সুদের কারবার করে, সুদ খায়, সুদ দেয়, এরা গরিবের রক্ত চুষে দেয়, এরা গরিবের বদদুয়া হাসিল করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের বদদুয়া কবুল করে এদেরকে দুনিয়াতে মানুষের চোখের সামনে লাঞ্ছিত, অপদস্থ করে তারপরে দুনিয়া থেকে নিয়ে যায়। সুদ এটা সাময়িকভাবে অনেক বেশি মনে হইলেও এটা একেবারে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তবে যদি আল্লাহর রাস্তায় সদকা করা হয়, সদকা বলতে মেহমানকে খাদ্য দেওয়া, গরিব এতিম মিসকিনকে খাদ্য দেওয়া, মাদ্রাসা মসজিদ নির্মাণ করা, পুল কাটবাট নির্মাণ করা, এভাবে জনহিতৈষীপূর্ণ কাজকর্ম এবং আখিরাতের জন্য যে সমস্ত কাজগুলো আছে এর পিছনে অর্থ ব্যয় করা, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের বরকত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেহমান আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমার এই আগে নবীজি নিজের ঘরে গেলেন, পুরো ঘর, সমস্ত আম্মাজানদের ঘর খুঁজলেন, একটা দানা খাদ্য পেলেন না মেহমানদেরকে খাওয়ানোর মতো। বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজিলত, জ্ঞান, বুদ্ধি এগুলো আর পৃথিবীর আর কারোর বেশি আছে? অথচ তাঁর ঘরের মধ্যে একটা দানা পান নাই মেহমানদেরকে খাদ্য দেওয়ার মতো। এবার বললেন, কে আছো আমার এই মেহমানদের জিম্মাদারি নিবা, মেহমানদারি করাবা, কে আছো? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। তিনি তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে বললেন, এই মেহমানদেরকে তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার চাচ্চুদেরকে খাবার দাবার দাও, আমি নবীজির সাথে কিছু কাজ আছে, আমি এগুলো শেষ করে আসতেছি। বাসায় নিয়ে গেছে, কিন্তু বাসায় গিয়ে ওনার সামনে যত মেহমানের সামনে খাবার দিয়েছে, মেহমান খাবার খাবে না। বলছে, তোমার আব্বু আসুক তারপরে খাবার খাবো, আমরা একা একা খাবার খাবো না। ব্যাস পিড়াপিড়ি করেন নাই, মেহমানরা সম্মানিত মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে। ইনি ঘরে ফিরে দেখেন যে মেহমানরা খাটের উপরে বসে আছে। বলছে, আপনারা খাবার খাইছেন? বলে, না, খাবার খাই নাই। উনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন যে মেহমান আসছে, আল্লাহ রাসূল বলছেন যে ঘরে মেহমান আসে ওই ঘরে মেহমান বরকত নিয়ে ঘরে প্রবেশ করে, মেহমানের ওসিলায় ঘরের লোকদেরকে, মেজবানদেরকে আল্লাহ তাআলা উত্তম খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মেহমান আসছে আর মেহমান না খেয়ে বসে আছে, এটা কেমন কথা? রাগান্বিত হয়ে গেছে। ইয়া গুন্দার, গুন্দার শব্দ অর্থ হলো পেঁচা। উনি ছেলেকে একটু বকা দিলেন, এই পেঁচাটা গেল কই, এখনো পর্যন্ত খাবার দিল না মেহমানদের। উনি বাবার ভয়ে খাটের নিচে পলাইছেন, খাটের নিচে গিয়ে বসে আছে। আর ওনার স্ত্রী ঘরের ভিতর থেকে পরে উত্তর দিলেন যে আমরা তো মেহমানদের খাবার দিতে চাইছি, মেহমানরা খাবার খাবে না, আপনার সাথে খাবে। উনি এর ভিতরে আগের বলছে, কসম করে বলছে, আমি আর খাবার খাবো না। এখন কসম করার পরে মেহমানরা বলছে, না হযরত, আপনার সাথে আমরা একটু বরকতের দস্তখানে শরীক হব, এই জন্য আমরা একা একা খাবার খাই না, আপনার সাথে খাবো। তাহলে এখন কসম করে ফেলছেন, কসম যদি করা হয় তাহলে কসম ভাঙতে হলে এর জন্য কাফফারা দিতে হয়। তো উনি সাথে সাথে কি করলেন, মেহমানের আরজি মোতাবিক উনি কসম ভাঙলেন, মেহমানের সাথে খাইতে বসলেন। আশ্চর্য ব্যাপার হইল, মেহমানের দস্তখানে খাবার আসছে, প্লেটের মধ্যে বল থেকে, ডিশ থেকে খাবার তুলতেছেন, এক চামচ খাবার কেটে মেহমানের প্লেটে দেওয়ার সাথে সাথে যতটুকু খালি হওয়ার কথা তার থেকে আরো বেশি হয়ে যাচ্ছে। আরো আসতে বলেন। বাড়ি যায় তো দু একবার সুবহানাল্লাহ বলা লাগবে, আগে সব শেষ করলে বাড়ি কি বলবেন? তো মেহমানকে এক চামচ খাবার কেটে দিচ্ছেন, তো এই পাত্র আবারও ভরে যাচ্ছে। এভাবে করতে করতে তিনি খাবার খেয়ে আশ্চর্য হয়ে এই খাবারের বল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মদিনার মসজিদে চলে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরামের তো সুখ দুঃখ আনন্দ উৎসব সবকিছু নবীকে ঘিরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্য ঘটনা, আমি আপনার দরবারতে গিয়ে দেখি আব্দুর রহমান ইবনে আবু বকর আমার সন্তান মেহমানদেরকে খাবার দেন নাই, আপনার মেহমান না খায় আছে। এই অবস্থা দেখা আমি বরদাস্ত করতে পারি না, আমি রাগান্বিত হয়ে কসম করে ফেলছি। পরে মেহমানদের বিস্তারিত শোনার পরে আমি কসম ভঙ্গ করে তাদের সাথে খাবার খাইতে যখন বসছি গো নবীজি, এই আশ্চর্য ব্যাপার, বল থেকে যখন চামচ দিয়ে খাবার কেটে প্লেটের মধ্যে দেই, সাথে সাথে খালি জায়গাটা আরো পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন আপনাকে দেখানোর জন্য আমি পুরা খাবারের বল নিয়ে আসছি। নবীজি বললেন, আর তোমার কাছে আছে নাকি? আমাকে একটু ওই বরকতপূর্ণ খাবারটা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন ঘরে যদি মেহমান আসে, ওই মেহমানের কদরদারি করা এটা ইমানদারের ইমানের আলামত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, ইকরামুজ যায়িফ মিনাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আখিরাতের দিনের উপরে এবং আল্লাহর উপরে ঈমান ও বিশ্বাস রাখে, ওই ব্যক্তি যেন মেহমান আসলে তার কদর করে, মেহমান আসলে মন খারাপ না করে, মেহমান আসলে ঘর থেকে পলায়া না যায়। বলে মেহমান যেমনই হোক, হইতে পারে দুপুর বেলায় খাবারের আগে একজন ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, তাকে আপনি মেহমান হিসেবে গ্রহণ করেন, তার সামনে আপনি একটু খাবার পেশ করেন। এই ভিক্ষুক সারাদিন ঘুরে ঘুরে আপনার ঘর থেকে যখন একটু ভালো মন্দ খাইতে পারবে, বলে প্রতি লুকমা খাবার তার মুখে দিবে না, বারবার আপনার চেহারার দিকে তাকাবে আর খাবারটা খাবে, আর মনে মনে ভাববে কত বড় বদান্যপূর্ণ ব্যক্তি গো, কত বড় দানশীল ব্যক্তি, কত বড় মেহমান নামাজি ব্যক্তি। আল্লাহর কাছে দোয়া করবে, আর এই ভিক্ষুকের অন্তরের দোয়া আল্লাহ কবুল কইরা আপনার রিজিকের মধ্যে, খাবারের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে, সন্তানের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? মেহমানদারি করতে হবে। মেহমানদারির দ্বারা রিজিক বৃদ্ধি হয়। আর এক বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা, দান সদকা যদি কোনো ব্যক্তি করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করেন। দানের মাধ্যমে বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন, এবং দান করার দ্বারা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলে আপনি যত দিবেন তত বাড়বে, যত কাটবেন তত বাড়বে। মনে করেন মানুষের, আমাদের ভুরু আছে, মোচ আছে, দাড়ি আছে, কিন্তু এই ভুরু আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু আমরা চাষিও নাই, ছাটিও নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভুরু কি বাড়তেছে নাকি? ভুরু একই অবস্থায় আছে। কিন্তু আমাদের মোচ আমরা প্রতি সপ্তাহে একবার ছেটে একবারে চামড়া বের করে ফেলি, এক সপ্তাহ ঘুরতে ঘুরতে মোচটা আবার বড় হয়ে যায়। চুল আমরা 1 মাস 40 দিন 45 দিন পরে একবার কাটি, আবার চুল বড় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? বলে আপনি কাটতেছেন, ওটা বাড়তেছে, যেটা কাটে না ওইটা মোটেও বাড়ে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর আমানত, যদি এইটাকে আপনি আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যয় করার বরকতে আপনার মালকে আরো বহু বহু গুণে বৃদ্ধি করে দিবেন।